আসসালামু আলাইকুম। এসএসসি 2026 তোমরা যারা এইবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো সবাইকে অভিনন্দন। তোমাদের সামনের জীবনের জন্য তোমাদের অনেক শুভকামনা রইল। তো তোমরা যারা আসলে এইবার পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করছো তাদের জন্য অলমোস্ট 9টা থেকে 10টা বৃত্তি, যেখান থেকে তোমরা খুবই একটা প্রেস্টিজিয়াস বৃত্তি পেতে যাচ্ছ। তো আমরা আজকের ভিডিওতে এই ডিটেলসে তোমাদের জানাতে যাচ্ছি। সো যারা যারা আসলে এই থাম্বনেল দেখে চলে এসেছো ভাবতে পারো ক্লিকবেট, বাট নট, এটা ক্লিকবেট না। আমরা তোমাদের আজকে একটা অথেন্টিক নিউজ দিব। তো আমরা চলে এসেছি আমাদের স্ক্রিনে এবং এখানে দেখা যাচ্ছে যে এসএসসি উত্তীর্ণদের 9টি শিক্ষাবৃত্তি, অর্থাৎ সাধারণত 9টি শিক্ষাবৃত্তি আছে, পাশাপাশি আরও অনেক কিছু আছে, আমি তোমাদের এটা জানাবো। তো প্রথমত যদি আমরা দেখি যে অর্থনৈতিক সংকটের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অনেক শিক্ষার্থীরা পরবর্তী ধাপের পড়ালেখা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। সেক্ষেত্রে তাদের ভরসা হয়ে দাঁড়িয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষাবৃত্তি। এটি কেবল শিক্ষার্থীদের টিউশন ফি কিংবা বই খাতা কেনার খরচই মেটাচ্ছে না, বরং মধ্য ও নিম্নবিত্ত পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন টিকিয়ে রাখতে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। তারা বলছে শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের উপর আর্থিক চাপ অনেকাংশে কমিয়ে দেয়, ফলে তরুণ প্রজন্ম ব্যাংক ঋণ বা পারিবারিক দেনার বোঝা ছাড়াই শিক্ষা জীবন স্বাভাবিকভাবে করতে পারে। কজ তোমার মাথার উপর যদি একটা ব্যাংক ঋণ থাকে তুমি তো খুব সহজে এই জিনিসটাকে গ্রহণ করতে পারবে না। সেই কারণে এটাকে খুবই গুরুত্বপূর্ণ সহ দেখতে হবে। ছাড়াই আসার সুযোগ থাকে। এটি একদিকে যেমন শিক্ষার্থীদের মানসিক দুশ্চিন্তা দূর করে পড়াশোনার মনোযোগ বাড়াতে সাহায্য করে, অন্যদিকে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়ে সংশ্লিষ্টদের। ইতিমধ্যে চলতি 2026 সালে এসএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে 11,38,857 জন পড়ুয়া এবার উচ্চ মাধ্যমিকে ভর্তি হবেন এবং তারা বিভিন্ন সরকারি বেসরকারি বৃত্তি পেতে পারেন। তো আমরা যদি এবার বলি একদম প্রথম যেটা, সেটা হচ্ছে বোর্ড বৃত্তি। অর্থাৎ তোমরা প্রথম যে বৃত্তি দেওয়ার জন্য তোমরা এলিজিবল হচ্ছে সেটা হচ্ছে বোর্ড বৃত্তি। মাধ্যমিক বা উচ্চশিক্ষা অধিদপ্তর, সংক্ষেপে মাউসি বা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর, প্রতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি দিয়ে থাকে। এটা ফলাফল প্রকাশের কয়েক মাস এবং এইটা তোমার এসএসসি পরীক্ষার শেষ অবধি আগ অবধি দিয়ে থাকে এবং এইটা বৃত্তি প্রত্যাশী অধিদপ্তর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে হবে। অর্থাৎ এইটা তোমাদের খেয়াল রাখতে হবে যে কার কার আসলে নাম আসছে। এটা একটা অটোনমাস পদ্ধতিতে হয়ে থাকে, অর্থাৎ এখানে কোনো আসলে অ্যাপ্লাইয়ের সুযোগ নেই। বাট যারা আসলে খুব ভালো মার্ক পেয়েছো তারা এটা আশা রাখতে পারো, কজ তোমাদের যাদের মার্ক ভালো আছে তারা চাইলে, এবং এইটা খুবই একটা প্রেস্টিজিয়াস বৃত্তি। কজ এসএসসি থেকে একটা বৃত্তি পাওয়া এটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব প্রেস্টিজিয়াস এবং ওয়ার্ল্ডের ক্ষেত্রেও প্রেস্টিজিয়াস। কজ তুমি একাডেমিক লাইনে খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে ভালো একটা পরীক্ষা দিয়ে যদি বৃত্তি পেয়ে থাকো, এটা খুবই সম্মানজনক। এবার আসি বেসরকারি যেটা, সেটা হচ্ছে সর্বপ্রথম ডাচ বাংলা ব্যাংক। আমরা সন্ধ্যার সময় ভিডিওটা আপলোড করেছি, এখানে আমরা ডাচ বাংলা ব্যাংকের বিস্তারিত সব বলেছি। এসএসসি সমান পরীক্ষায় পরপরই ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির ঘোষণা দেওয়া হয়। 2026 সালে শিক্ষাবৃত্তির আবেদনের সময় ইতিমধ্যে জানানো হয়েছে মেধাবীত এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি। যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে ব্যাংকটি। আবেদন করা যাবে আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রাথমিক তালিকা 22 সেপ্টেম্বর 2026 প্রকাশিত করা হবে। এই বিষয়ে আমাদের বিস্তারিত ভিডিও কিন্তু আছে, তোমরা চাইলে সেটাও চেক আউট করতে পারো। সো বৃত্তির জন্য এসএসসি সমান পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে সিজিপিএ নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে, দ্যাটস মিন জিপিএ। সিটি কর্পোরেশন এলাকায় বা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণদের জন্য জিপিএ 5। একইভাবে জেলা শহর এলাকায় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ 5 পেতে হবে এবং যারা আসলে গ্রামে বা অনগ্রসর এরিয়ায় আছে তারা হচ্ছে 4.83 জিপিএ পেলেই হয়ে যাচ্ছে। সো এইটা আমরা বলেছি, যার ফলে এটা খুব সময় নিয়ে বলতেছি, একটু দ্রুতই বলার চেষ্টা করছি। তো এই বৃত্তির আওতায় এইচএসসি পর্যায়ে 2 বছর শিক্ষার্থীদের সহায়তা দেওয়া হবে, যেখানে 2,500 টাকা করে বৃত্তি দেওয়া হবে। অলমোস্ট এখানে তোমার 2 বছরে যদি তুমি হিসাব করো যে কত টাকা পড়তেছে, 12 মাস যেহেতু, তাহলে হচ্ছে অলমোস্ট 25-30 হাজার টাকা করে পড়তেছে। সো তুমি যদি চিন্তা করো যে 2 বছরে 60,000 টাকা, এবং পাশাপাশি পাঠ্য উপকরণের জন্য বছরে 2,500 টাকার পোশাক পরিচ্ছদের জন্য 1,000 টাকা, অর্থাৎ অলমোস্ট তুমি 2 বছর মিলে 67,000 টাকা পেতে পারো শুধু একটা ডাচ বাংলা ব্যাংক বৃত্তি থেকে। বৃত্তির ক্ষেত্রে কিছু বিশেষ নীতিমালা নির্ধারণ রয়েছে। ডাচ বাংলা ব্যাংক সরকারি বৃত্তি ছাড়া অন্যান্য উৎস থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের বৃত্তির জন্য বিবেচিত করে না। ফলে এছাড়া গ্রামীণ এবং অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মোট বৃত্তির 90% নির্ধারণ করা হয়। মোট বৃত্তির 50% ছাত্রীদের দেওয়ার কথা জানিয়েছে ব্যাংকটি। গেল, এইটা হচ্ছে
একটা বেসরকারি। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। এসএসসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। সাধারণত এইচএসসি বা সমমানের পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এটা আহ্বান করা হয় এবং নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্ত পূরণ করতে পারলে আগ্রহী শিক্ষা অনলাইনে আবেদন করতে হবে। শাহজালালের যখন সার্কুলার পাবলিশ হবে আমি তোমাদের বিস্তারিত জানিয়ে দেবো। তো সম্প্রতি 2025 সালের এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণদের শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ঘোষণা করা হয়। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বৃত্তির জন্য বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন এলাকায় এসএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ 5.00 থাকতে হবে। একই এলাকায় অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম 4.80 থাকতে হবে। অন্যদিকে সিটি কর্পোরেশন এলাকার বাইরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ 4.80 থাকতে হবে এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ 4.50 থাকতে হবে। বৃত্তির ক্ষেত্রে আগ্রহী শিক্ষার্থী বা প্রার্থীকে অনলাইনে নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে। সরাসরি বা অন্য কোনো মাধ্যমে আবেদন করার সুযোগ নেই, সব কিছু ওয়েবসাইট বেস। বৃত্তির ক্ষেত্রে আবেদনকারী পরিবারের আর্থিক অবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো আবেদনকারী পিতামাতা অভিভাবক বাৎসরিক আয় যদি 2 লক্ষ টাকার বেশি হয় তাহলে তার আবেদন গ্রহণ করা হবে না, যার ফলে তোমার পিতামাতার আয় সনদটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তো 2025 সালে এসএসসি বা সমমান 2025 সালে এসএসসি বা সমমানে যে পরীক্ষা রয়েছে সেই এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বর্তমানে এসএসসি আগামী 27 আগস্ট 2026 মধ্যে অনলাইন আবেদন করতে পারবেন। অর্থাৎ অলরেডি কিন্তু আগস্ট মাসে চলতেছে, অর্থাৎ আপনি চাইলে শাহজালাল এটাও অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা নিয়ে আমরা খুব শীঘ্রই একটা বিস্তারিত ভিডিও দিয়ে দিব। তো বৃত্তির জন্য আবেদন করা যাবে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন নির্ধারিত ওয়েবসাইটে। আবেদন করে নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্র আপলোড করবে। গেল এবার একটা সরকারি বৃত্তি আসে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। এখান থেকে এককালীন অলমোস্ট অনেক টাকায় দেওয়া হয়। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উচ্চ মাধ্যমিক ও সমমান শ্রেণীতে একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবীদের বৃত্তি দেওয়া হয়। 2025 শিক্ষাবর্ষে ভর্তি তিথির মধ্যে আবেদন শেষ হয়েছে। আবেদনকারী অভিভাবকদের বার্ষিক আয় 3 লক্ষ টাকার কম হতে হবে এবং এখানে এককালীন প্রায় 10,000 টাকার মতো দেয়। সো যদি আসলে তোমরা হিসাব করো, আমি তো বললাম যে 1 লক্ষ প্লাস অলমোস্ট 2 লক্ষ টাকার মতো বৃত্তি পেতে পারো। এবার আছে সোনালী ব্যাংক পিএলসি শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। এখানে এইচএসসি ও সমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা সিএসআর অংশ হিসেবে দেশের দারিদ্র মেধাবী ও অনগ্রসর গোষ্ঠীর শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়। এইখানে অলমোস্ট 10,000 টাকার একটা বৃত্তি অ্যামাউন্ট দেওয়া হয়। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সরকার উপবৃত্তি দিয়ে থাকে। তবে অন্য কোনো সরকারি উৎস থেকে বা উপবৃত্তি বা অভিভাবক কর্তৃক শিক্ষা ভাতা গ্রহণ করলে উপবৃত্তির জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে না। এছাড়া শিক্ষা বোর্ড থেকে মেধা বা সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। আরেকটা আছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। প্রবাসী কর্মীদের এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সন্তানদের শিক্ষাবৃত্তি দেয় সরকার, যেটা হচ্ছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের শিক্ষাবৃত্তি। অর্থাৎ যাদের বাবা মা আসলে কেউ হয়তো প্রবাসী থাকতে পারে, তাদের সন্তানরা যদি কেউ এটা পায় তারা এটার জন্য এলিজেবল। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি শিক্ষাবৃত্তি। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জনপ্রিয় ব্র্যান্ড নাম্বার 1 এর উদ্যোগে দেশের প্রান্তিক পর্যায়ে চা দোকানি বাবা মায়ের এসএসসি চা বা দোকানি এবং সমান জিপিএ পায় কৃতি সন্তানদের সম্মান জানাতে আবার শুরু হয়েছে নাম্বার 1 বাবার কৃতি সন্তান সংবর্ধনা 2026। নির্বাচিত এককারী শিক্ষাবৃত্তি এসএসসি অল সাবজেক্ট অনলাইন কোর্স সনদকে সংবর্ধনা এবং মেডেল বিশেষ উপহার পাবে। চলতি বছর এসএসসি ও সমান পরীক্ষায় জিপিএ 5 আগ্রহী শিক্ষার্থীরা ওয়েবসাইটে গিয়ে 25 আগস্ট পর্যন্ত বিনামূল্যে আবেদন করতে পারবেন। আবেদন যাচাই বাছাই শেষে কৃতি সন্তান এবং তার বাবা মাকে ঢাকা আয়োজিত একটা অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করাবে। আর মানুষের জন্য ফাউন্ডেশন হচ্ছে গত বছর এসএসসি ও সমানের পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক দাতব্য সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিকে ভর্তিতে সহায়তা, মাসিক বৃত্তি প্রদানের লক্ষ্যে মেধাবী আর্থিকভাবে অসচ্ছলদের আবেদনপত্র গ্রহণ করে। শুধু কি এছাড়া কি আর কোথাও থেকে বৃত্তির উৎস নেই? তো এইটা ছাড়াও আরও উৎস রয়েছে, সেটা যদি আমি তোমাদের বলি যে সেটা কোথায় কোথায় রয়েছে। তো তোমরা যারা আসলে বিভিন্ন জেলা আছে, বিভিন্ন জেলা ভিত্তিক বৃত্তি দিয়ে থাকে, অর্থাৎ জেলা পরিষদ থেকে বৃত্তি দিয়ে থাকে, ওইখানে এককালীন কিছু বৃত্তি দেওয়া হয়। এরপর অনেক উপজেলা ভিত্তিক দেওয়া হয়ে থাকে, অনেক সংগঠন আছে, অনেক তোমার যেই কলেজে ভর্তি হবে সেখানে অনেক ওয়েলফেয়ার সংগঠন আছে, তোমার স্থানীয় অনেক ওয়েলফেয়ার সংগঠন আছে। এখন এইগুলা তোমার খোঁজ নিতে হবে, অর্থাৎ তুমি যদি এটা খোঁজ না নাও তুমি তো এটা পাবে না। আমি তো তোমাকে জাস্ট যেটা দেশের টপ 10 বৃত্তি লিস্ট আমি তোমাকে বলে দিচ্ছি। এছাড়া যখন তুমি নেটিভ পর্যায়ে যাবা তুমি এখানেও পাবা। তুমি হিসাব করে বলতে পারো যে আমি যখন আসলে আমি এরকম টপ রেটের বৃত্তি পাই না একটাও, বাট আমি লোকাল বৃত্তি অলমোস্ট 50,000 টাকার মতো বৃত্তি পেয়েছিলাম জাস্ট
এই যে ওভারঅল সকল কিছু মিলিয়ে আমি এখানে যে বৃত্তিগুলো আছে এখান থেকে জাস্ট প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে 10,000 টাকা পেয়েছিলাম। আর কোথাও থেকে আর বাকি 40,000 টাকা আমি জাস্ট লোকাল বিভিন্ন সংস্থা বিভিন্ন থেকে এখান থেকে আসলে আমি এগুলো জোগাড় করেছি। তো তোমরা চাইলে এটা খুব সহজেই করতে পারো। সো এই যে আপডেটগুলো এটা আসলে খুব পার্সোনাল আপডেট, বাট এইগুলো দিচ্ছি জাস্ট তোমাদের পড়াশোনার ক্ষেত্রে যাতে একটু উপকার হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুন্দর থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।